নবসদস্যবৃন্দ, ডিএ মামলা পরবর্তী শুনানি কবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য লেটেস্ট আপডেট কিন্তু চলে এসেছে। তো সমস্ত আপডেট এবং খবরগুলো এই ভিডিওতে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো আগামী 12ই আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তা কিন্তু হয়নি। পিছিয়ে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলার শুনানি কিন্তু পরবর্তী নতুন তারিখ দেওয়া হয়েছে। পুজোর আগে কিন্তু ডিএ মামলার জন্য সুখবর আসতে চলেছে এবং আশাবাদী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এই মামলা দীর্ঘায়িত হওয়ার কিছুটা হতাশ হয়েছেন তারা। কবে মিলবে হকের ডিএ, বাড়ছে প্রতীক্ষা এবং ডিআরএস অ্যানাউন্স নিয়ে গুরুত্বপূর্ণ খবর। জানিয়ে রাখি যে রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি পরবর্তী শুনানি রয়েছে, সেটি আগামী 26শে আগস্ট বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু ডিএ মামলা পরবর্তী শুনানির জন্য উঠবে বলে খবর পাওয়া যাচ্ছে। ডিএ মামলা মৌলিক অধিকার নয় বলে আদালত জানিয়েছে রাজ্যকে। সুপ্রিম কোর্টে রাজ্যের আর্থিক অবস্থার কথা তুলে ধরে জোরালো সওয়াল করেন রাজ্যের আইনজীবী। যেহেতু কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, তাই কেন্দ্রে যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা করা চলে না বলে আদালতে জানায় রাজ্য। অন্যদিকে নিজেদের দাবিতে অনড় রেখেছে রাজ্য সরকারি কর্মচারীরা। মামলাকারীর যুক্তি এবং নির্দিষ্ট সময় মতো ডিএ মিটিয়ে দেওয়াই সরকারের নীতি বলে মধ্যে পড়ে বলে তারা জানিয়েছেন সুপ্রিম কোর্টে। নিজেদের খেয়াল খুশি মতো কিন্তু সরকার ডিএ দিতে পারে না। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মেনে কিন্তু অন্তর নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী আইনজীবীরা। প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে দেওয়ার কথাও বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের। সেই মামলায় পরবর্তী শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত 2022 20 মে কিন্তু ডিএ মামলা হাইকোর্টে উঠলেও আদালতের নির্দেশ ছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার কিন্তু জয় পেয়েও কিন্তু মেলেনি বকেয়া ডিএ। উচ্চ আদালতে কিন্তু ডিএ অর্থাৎ রাজ্য রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউশন করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মধ্যে কিন্তু 3টি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের বিরুদ্ধে কিন্তু আদালতে অবমাননা মামলা দায়ের করে এবং সেই মামলায় কিন্তু মামলায় পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2025 সাল হাইকোর্টের ডিএ মামলা জয় আসতে চলেছে এবং গত 2022 সালে 20 মে কিন্তু হাইকোর্টে নির্দেশে দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরই পরে কিন্তু রাজ্য সরকার কিন্তু স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতে কিন্তু মামলা শুরু হয়। তারপর থেকে কিন্তু আরো একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও কিন্তু বারে কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছিল। সাম্প্রতিক সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যকে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যদিও রাজ্য তা কিন্তু মিটিয়ে দেয়নি। ফের কিন্তু সুপ্রিম কোর্টে হতে চলেছে ডিএ মামলার পরবর্তী শুনানি এবং যদিও রাজ্য তা মিটিয়ে না দিয়ে কিন্তু তারা কিন্তু ফের কিন্তু সুপ্রিম কোর্টে সময় কিন্তু চেয়েছে। তো আশা করছি আজকের মতো ভালো হচ্ছে। লাইক ও শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ মিটিং দেখার জন্য।